হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকের ব্লগটা কী নিয়ে থিম চলে এসছে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো। সেটা হচ্ছে কাল ছিল হোলি, তো সেটাই আজকে তোমাদেরকে ব্লগে দেখাবো। তো কালকে আমরা দিনটা কীভাবে কাটিয়েছি আর হোলির দিন আমাদের বাড়িতে কী কী হয়, তো সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। চলো শুরু করা যাক। তো আগের দিনের রাত্রেবেলা আর কি একটু কাটাকুটি করে রেখেছিলাম, সবজি কাটাকুটি করে রেখেছিলাম যাতে হোলির দিনের সকালবেলা রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি মা করতে পারে, তো সেই জন্যই। আর কয়েকটা জিনিস কাটতে পারিনি, সেইগুলো মা কাল সকালে কেটে নেবে। তো যাই হোক, আর আগের দিনের রাত্রেবেলা পরের দিন যেহেতু হোলি, তো সেই জন্য তোমার দাদাভাই কয়েকটা জামা নিয়ে এসছে। আর আমি তো এখন বেশ হেলদি হয়ে গেছি, তো ওই জন্য আগের দিন একটা জিন্স কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আগের যে টপগুলো পরছি কিছুতেই হচ্ছে না, আগের গেঞ্জিগুলোও হচ্ছে না, তো ওই জন্য তোমার দাদাভাই আমার জন্য আবার দুটো গেঞ্জি কিনে নিয়ে এসছে। তো সেইগুলো এখন পরা হবে। ও আমার জন্য একটা কিনেছিল, সেটা একটুখানি আমার হয়নি, তো ওই জন্য সেটা পরা হবে না, হোলির দিনের জামা। তো ওই জন্য এই সাদাটা আরেকটা নিয়ে এসছে, এটা বলেছে এমনি সময় পরতে আর হোলিতে পরতে। কারণ এবছরে তো রং খেলা সেরকমভাবে হবে না, যেহেতু ছোটো বাচ্চা আমার একদম ছোট্ট, তো ওকে নিয়ে তো আর বেরোতে পারবো না। তো এই দুটো বছর, সামনের বছরে এখন দেখা যাক কতটুকু কী খেলা যায়। তো এবছরে ওই কয়েকটা ফটো তুলবো, তারপরে একটু আধটু বাবা মায়েদের প্রণাম করব, সেটুকুই করব আর কি। আর নিজেরা একটু রং মাখবো বাড়ির মধ্যেই। তো এইটা হচ্ছে তোমার দাদাভাই নিয়ে এসছে ওর জন্য এই গেঞ্জিটা, আর আগের যে দুটো দেখলে সে দুটো আমার জন্য নিয়ে এসছে। তো এইটা হোলি এরকম সেম আমার জন্যও নিয়ে এসেছিলো, কিন্তু সেটা একটু ছোট হয়েছে আমার, তো ওই জন্য সেটা পরা যায়নি, ওই জন্য ওই সাদাটা পরবো। আর এটা হচ্ছে আমার সোনা বাবার হোলির জামা, যেটা তোমরা আগে দেখেছো। আর এটা ধুয়ে কেচে দেওয়া হয়েছে, তো ওই জন্য ও যেহেতু ছোটো ওটা পরবে। আর ধোয়ার জন্য না ক্রিজটা পড়ে গেছে। যাই হোক, আর এই জিনিসটা তো আগেই দেখেছিলে, একেবারে বের করলাম বলে আর একবার দেখিয়ে দিলাম। তো এই জিন্সটার সঙ্গে আর কি এই টি শার্টগুলো পরবো। আর পরের দিনে সকালবেলা না উঠে, এগুলো আগের দিনের ক্লিপ তোমাদের জন্য রেডি করে রেখেছিলাম, পরের দিনে অ্যাড করেছি। তো পরের দিনে সকাল সকাল আমার বাবুর আবার সকালবেলা মুডটা বেশ ভালো থাকে, মানে ঘুম থেকে উঠলে ওর মুডটা প্রচণ্ড ভালো থাকে। কাউকে ধরতে হয় না, কাউকে কিছু করতে হয় না। আধা ঘন্টাটা মানে বা এক এক দিনে 1 ঘন্টা পর্যন্ত ও খুব ভালো থাকে, খুব হ্যাপি থাকে, খুব খেলা করে একা একা। ওর কাছে কাউকে মানে একজন বসে থাকলে বা আশেপাশে আমি যেমন ও শুয়ে থাকে আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিই, তো সেরকমই তোমরা দেখেইছো। তো ওই সকালটুকু ভালো থাকে বলে সকালবেলা হতেই আর কি ওর বাবা আর আমি ওকে ওই জামাটা পরিয়ে দিয়েছিলাম কয়েকটা ফটো তুলো বলে। তো ওই যে পরে আছে, তো জামাটা পরে ওকে কী সুন্দর লাগছিল, সেই কয়েকটা ফটো তোমাদেরকে আমি শেষে অ্যাড করে দেবো, তো সেগুলো তোমরা দেখবে, খুব ভালো লাগছিল ওকে। তো এই যে এই ড্রেসটা পরেছিল, আর এই ড্রেসটা ওর একটা পিসি দিয়েছে, তোমরা জানো, আমি মনে হয় একটা ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, ওর একটা পিসি দিয়েছে এই জামাটা। আর তারপরে সকালবেলা চলে গেলাম, একটু ঘুম থেকে উঠে ওকে ওর ফটোশ্যুট করে নিয়ে তারপরে টিফিনটা করে নেওয়া বলে গেছিলাম। তো এই চা বসিয়েছি, আর এই আগের দিনে এগুলো সব কেটে রেখেছিলাম। পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা কাটিনি, পেঁয়াজটা কাটলে কি হয় স্মেলটা বেরিয়ে যায়, আর ওই জন্য পেঁয়াজটা কাটা হয়নি। আর বাকি সব, আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে, মানে নিয়ম বলতে সবাই আর কি এটা সব সময় করে থাকে আর কি। যেমন আমার বাপের বাড়িতে কিন্তু এই হোলির দিনে নিরামিষ খায়, কারণ হচ্ছে আমার মা আগেও করতো হোলির দিনে নিরামিষ, কারণ এটা দোল পূর্ণিমা, তো ওই জন্যে বাবা মা আর কি সবসময় নিরামিষ করতো, মানে আমার বাবার বাড়িতে। কিন্তু শ্বশুরবাড়ি থেকে আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু হোলির দিন মানেই খাসির মাংস, সবাই জমিয়ে দুপুরবেলা খাসির মাংস খায়, আর সকালবেলা খুব মজা করে হোলি কাটায়, মানে রং টং খেলে। আর বাড়ির বউরাও রং খেলে একটু আধটু নিজেরা ঘরের মধ্যে, আর বাকি রান্নাবান্না করে। খাসির মাংস ওই দিনে মাস্ট হবেই, এটাই আর কি। আর আমি যে বছর এসেছি, যেহেতু মা রান্না করে, তাই রান্নাবান্নার ঝুঁকি খুব একটা, সকালবেলা ওই একটু কুটনো কাটনা কুটে দিলে মা রান্নাটা করে আর কি। আর আমার শাশুড়িমা বেশ ভালোই রান্না করে। যাই হোক, আমি এখনও অত ভালো শিখতে পারিনি, আস্তে আস্তে শিখে যাব। আর আমরা প্রত্যেক বছরই সকালবেলা যখনই হোলি খেলা শুরু করি, তখন আগে বড়দের পায়ে দিয়ে তারপরে হোলি খেলাটা স্টার্ট করি। তারপরে এসে আমি স্নান যখন করি, স্নান করার পরে যেহেতু বাইরে যাই, আর প্রত্যেক বছর তো আমি বাইরেও যেতাম, মানে আগে যখন আমার বাপের বাড়ি গ্রামে ছিল, তখন ওই গ্রামের বাড়িতে যেতাম স্কুটি নিয়ে, তোমার দাদা ভাই আর আমি যেতাম। আর এখন তো বাবা মা চলে এসে এখানে, তো একদিক থেকে সুবিধাই হয়েছে। আর সকাল সকাল একটু বাবুকে নিয়েও গেছিলাম ওই বাড়িতে, ফেস্টিভ্যালের দিন, আর বাবুকে দেখলেও বাবা মা খুব খুশি হবে, ওই জন্য সকাল সকাল গেছিলাম। বেলা হলে না এদিকে আবার রং খেলা শুরু হয়ে যাবে, খুব ছোট তো, ওই জন্য আজ সকাল সকাল উঠেই ওকে তাড়াতাড়ি করে সব সেরে নিয়ে ওকে গেছিলাম।
তো আমি আর তোমার দাদাভাই একটু একটু একদম গালে দিয়েছি যাতে ওর কপালে বা মুখে না লেগে যায়, ওই জন্য। আর যতই হার্বাল কালার হোক বা ভালো কালার হোক, তাও তো এখন অত বাচ্চা তো খুবই ছোট, তো ওই জন্য আর দেওয়া হয়নি, ওকে কাউকে দিতেও বারণ করেছি। তো প্রথমে তোমার দাদাভাই আমার শাশুড়িকে দিয়ে নিলে, তারপরে আমিও দিয়ে নিলাম। আর আমার শ্বশুরমশাই ছিল না, তো উনি দুপুরবেলায় এসেছিলো, দুপুরবেলায় দিয়েছিলাম, দোকানে গেছিলো একটু, তো ওই জন্য দুপুরবেলা এসেছিলো যখন তখন দিয়েছিলাম, সেই ক্লিপটা নিয়ে নিই। এদিকে বাবা মাকে না জানিয়ে এখানে চলে এসেছিলাম। তো বাবা মাকে কলিং বেল টিপতে, তারপর বাবা মা বের হলো, মানে জানলে আগে থেকেই বেরোতো, কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ দেবে বলে আর কি সকালবেলা ওরকম করে চলে এসেছিলাম। আর বাবা মার যখন আমি ওই বাড়িতে গ্রামের বাড়িতেই যেতাম, বাবা মাকে প্রণাম করতে দুজনে যেতাম, আর এই বাড়িতে যাবো না তেমনটা হয়, তো এখানেও এসেছি। আগে আমার যখন ফ্যামিলিতে মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার যারা পুরানো ব্লগ দেখে তারা জানো, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন বাড়িতে প্রচুর বড়রা থাকতো, মানে আমার দিদি শাশুড়ি মানে আমার শাশুড়ির খুশাশুড়ি দিদি শাশুড়ি, তো এরকমই আরও অনেকে থাকতো, সবাইকে প্রণাম করা হতো, সবার সঙ্গে খুব মজা হতো। এখন তো ছোটো বাচ্চা, আমি যতক্ষণ বাইরে থাকতেও পারবো না, তো এখানে আসতে বাবা মা প্রচণ্ড খুশি হয়েছে, খুবই আনন্দ পেয়েছে আর কি। সেটা মানে এই একটা ফেস্টিভ্যালের দিনে সবাই মিলে একসঙ্গে আনন্দ করলে তবে তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, ওদেরকে নিয়ে এসেছিলাম, আর আমরাও এসেছিলাম এই কারণে যে বাবা মাকেও একটু প্রণাম করে যেতে পারবো, ওই জন্য। তো আমরা বেশি এবছর খেলতে তো পারিনি, ওই একটু আধটু। আর কয়েকদিন বাবু এখানে নেই, কারণ আমরা এখন ওখানে চলে গেছি, কদিন হচ্ছে, সো ওই জন্য কদিন চলে গেছি বলে বাবা মা আমার বড্ড কষ্ট পায় ওর জন্য। তো এখন এসছে, খুব খুশি। বাবা বলছে যে কয়েকদিনের মধ্যে যেন বড় হয়ে গেছে আর কি। আর ও ঠিক যে টাইমটা চিনতে শুরু করবে, তো সেই টাইমটাই তো ওই বাড়িতে চলে গেছে, তো এই জন্য 2-1 দিন 3-4 দিন পরে যখন মাকে দেখেছে প্রথমবারে, বাবা মাকে দেখছে প্রথমবারে, একটু হকচকিয়ে যায় আর কি। তারপরে আবার ঠিকঠাক বুঝতে পারে যায়, চিনতে পেরে যায়, তারপর আবার খেলা করে। তো এই যে এসছে বাবা মার কাছে। আর আমাদের বাড়িতে কোনো কিছু রান্নাবান্না ভালো কিছু হলে এ বাড়িতে আসে, আর এ বাড়িতে কোনো ভালো কিছু রান্নাবান্না হলে ওই বাড়িতে আসে, মানে আমার তো দুটো বাড়ি, তো ওই জন্যে দুটো বাড়িতেই আর কি দুই বাবা মাকেই সব কিছু দিয়েই আমরা খাই। আর ওই জন্য এবছর তো পূর্ণিমা আবার 11টার সময় ছেড়ে গেছে, তো ওই জন্য আবার সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া হলো, মজা হলো। আর এইভাবেই আমাদের এবছরের হোলিটাও পূর্ণ হলো। তো খুব জাঁকজমটভাবে আগেকার মতো সেই আর না করলেও বেশ আগের বছর থেকে ভালো। আগের বছরে তো আমি খুব অসুস্থই ছিলাম, এবছর অনেকটা বেটার খেলেছি রং, তো খুব আনন্দেই কেটেছে মোটামুটি। আর বাবুকে নিয়ে প্রথম বছর সত্যি বলতে একটা আলাদাই ফিলিংস। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।